এসএসসি পোর্টাল বা স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে কিভাবে নাম রেজিস্ট্রেশন বা লগ ইন করতে হয় তার ডিটেলস এখন দেখাচ্ছি। তো প্রথমেই গুগল ক্রোম বা মজিলা যে কোনো ব্রাউজারে আসতে হবে। আমি গুগল ক্রোমে এলাম। তো এখান থেকে জাস্ট এসএসসি বা স্টাফ সিলেকশন সার্চ করলাম। তো প্রথমেই যেটা দেখাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন ssc.nic.in, এটা স্টাফ সিলেকশন কমিশনের ওল্ড ওয়েবসাইট। এখানে রেজিস্ট্রেশন থাকলে বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে সেইগুলি অ্যাপ্লাই করা যাবে না। এটা ওল্ড পোর্টাল। এর জন্য কমিশন নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে, সেটি হচ্ছে ssc.gov.in। এই ওয়েবসাইটে নিজের নামকে এনরোল করতে হবে। তো এই ওয়েবসাইটটা ওপেন করলাম। তো এখানে ওপেন করার পর ডান দিকে যে ট্রিপল লাইন আছে এখানে এলাম। এখানে এসে লগ ইন অর রেজিস্টার। তো যাদের অলরেডি রেজিস্টার আছে তারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং পাসওয়ার্ড নিচে ক্যাপচা দিয়ে লগ ইন করতে পারবে। আর যাদের নেই তারা তো নিচের দিকে আছে রেজিস্টার নাও, এই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর স্টেপগুলো দেখাচ্ছে, দেখো নিচের দিকে এসে কন্টিনিউ, তো কন্টিনিউ করবে। তো প্রথমেই দেখাচ্ছে ডু ইউ হ্যাভ আধার কার্ড। আধার কার্ড তো সবারই আছে, যদি না থাকে তাহলে নো, যদি থাকে তাহলে ইয়েস করে এখানে আধার নাম্বার দিতে বলছে এবং ভেরিফাই আধার নাম্বার। যদি না থাকে তাহলে নো। দেন 2 নম্বর কলমে আসবে, এখানে দেখাচ্ছে যে যে কোনো গভর্নমেন্ট আইডি দিতে হবে, যেমন লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল কলেজ আইডি অথবা ভোটার কার্ড। তো আমি আধার কার্ড দিই এবং নিচে এটাকেও আবার ভেরিফিকেশন করতে হবে দুবার ধরে, তো আমি আধার কার্ড দিয়েই দেখাচ্ছি। তো প্রথমে আধার কার্ড দিতে হবে এবং আধার কার্ডকে ভেরিফাই করতে হবে। আধার কার্ড দিলে এটি দেওয়ার প্রয়োজন নেই। 3 নম্বরে আসবে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটে যা নাম আছে তাই দিতে হবে। নামটা এগেন ভেরিফাই করতে হবে, সেম জিনিস এই বক্সেও হবে। তো ডু ইউ হ্যাভ এভার চেঞ্জ নেম, আপনি কি কখনো নাম পরিবর্তন করেছেন? যদি করে থাকেন তাহলে সেটি দিতে হবে নিউ নেম এবং সেটিকে ভেরিফাই করতে হবে, না করে থাকলে নো। দেন জেন্ডার, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সিলেক্ট করতে হবে। দেন এটাকেও ভেরিফাই করতে হবে। নেক্সট আসবে ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখান থেকে কত সালের মধ্যে জন্ম হয়েছে সেটি দিতে হবে। সেটি সিলেক্ট করার পর এখানে আমি সাপোজ কারো 2000 দিলাম, কোন মাসে হয়েছে, সাপোজ জুলাই দিলাম, পার্টিকুলার ডেট হয়ে গেল। তো এবং এটাকেও নেক্সট স্টেপে সেম জিনিস ভেরিফিকেশান করতে হবে। নেক্সট কলমে আসছে ফাদার্স নেম, বাবার নাম। দেন বাবার নামকে ভেরিফাই করতে হবে। 8 নম্বরে আছে মাদার্স নেম, এটা মায়ের নাম এবং এটাকেও ভেরিফিকেশান করতে হবে। 9 নম্বরে আসছে ম্যাট্রিকুলেশন বোর্ড, অর্থাৎ ক্লাস 10-এর বোর্ড। আমরা পশ্চিমবঙ্গে যারা আছি জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, একদম নিচের দিকে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এবং এটাকে এগেন ভেরিফাই করতে হবে। দেন রোল নাম্বার, রোল নাম্বার যাদের ক্ষেত্রে রোল এবং নম্বর আলাদা আলাদা আছে তাদের ক্ষেত্রে সাপোজ এটি কারোর রোল এবং নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি স্পেস দিতে হবে বা ড্যাশ দিতে হবে, ড্যাশ দিয়ে নাম্বার, এরকম
টাইপ করতে হবে। এগেন এটাকে ভেরিফাই। তারপর 11 নম্বরে আছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো মাধ্যমিক সেটি। তারপর এটাকেও ভেরিফাই করতে হবে। দেন 12 নম্বরে আছে হায়েস্ট লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান, কতদূর অবধি হায়েস্ট লেভেলের পড়াশোনা আছে, এটা থেকে ভেরিফাই দেওয়ার পর এটাকেও ভেরিফাই করতে হবে। দেন সবথেকে ভাইটাল হলো ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এটা কিন্তু পার্মানেন্ট থেকে যাবে। তো এইখানে মোবাইল নাম্বার অ্যান্ড দেন 14 নম্বরে আছে ইমেল আইডি, তো এটাও পার্মানেন্ট দিতে হবে এবং যেটা ভ্যালিড আছে সেই আইডিটি দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এই স্টেপে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেওয়ার পর সেগুলোকে ভ্যালিডেট করতে হবে। তো ওগুলো জাস্ট ভ্যালিড করলেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিতে হবে, এবং মেলেতেও একটি ওটিপি আসবে, সেটি দিতে হবে। সেটি দিয়ে সেভ অ্যান্ড নেক্সট ওটি করলে একটি রেজিস্ট্রেশন আইডি পাওয়া যাবে। তো দেওয়ার পর রেজিস্ট্রেশন আইডি পাওয়ার পর এরকম একটি আইডি পাওয়া যাবে। ওটি আসার পর কন্টিনিউ করতে হবে। তো ওটা হয়ে গেল। এরপর দেন এখানে পুনরায় লগ ইন করতে হবে। লগ ইন করার জন্যে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলাম সেটি এবং যে পাসওয়ার্ড একটি ফোনেতে মেসেজ আসবে সেটি পুট করতে হবে, দিয়ে ক্যাপচা দিয়ে পুনরায় সাইন ইন করতে হবে। চলো দেখাচ্ছি এরপর কী হয়। এই স্টেপে পুরনো যে পাসওয়ার্ডটি ফোনেতে মেসেজ এসেছিল সেটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য ওল্ড পাসওয়ার্ড এবং একটি নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 অক্ষরের হবে এবং এর মধ্যে একটি ক্যাপিটাল লেটার দিতে হবে, কিছু স্মল লেটার দিতে হবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ ইত্যাদি দিতে হবে। এরকম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। চল, এই স্টেপে দুটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। যেমন এখানে অনেক অপশান আছে, হুইচ সিটি ইউ আর বর্ন, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি ইত্যাদি আমি দিয়েছি। এবং সিকিউরিটি কোশ্চেন 2 এটাও দিতে হবে। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, দেন সাকসেস। এই স্টেপে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেমন কে আনরিজার্ভ, SC, ST, OBC, EWS ইত্যাদি। এটা সিলেক্ট করার পর এটাকে ভেরিফাই করতে হবে। দেন 2 নম্বরে আছে ন্যাশনালিটি। ইন্ডিয়ার বাসিন্দা হলে সিটিজেন অফ ইন্ডিয়া। এরপরে আছে 4 নম্বর ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কস, অর্থাৎ শরীরের কোনো একটা অঙ্গ, কোনো একটা আইডেন্টিফিকেশান মার্কস দিতে হবে। এটার পর যদি কেউ ডিসএবিলিটি থাকে তাহলে সেটা ইয়েস অথবা নো করতে হবে, এটা না থাকলে নো। দেন পার্মানেন্ট অ্যাড্রেসে ফুল অ্যাড্রেস এই কলমে লিখতে হবে। দেন স্টেট, রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন ডিস্ট্রিক্ট, এখান থেকে স্টেট দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল, এটা দেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে পিনকোড সিলেক্ট করতে হবে, দিয়ে এই প্রেজেন্ট অ্যাড্রেসটাই যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সেম হয় তাহলে ইয়েস করতে হবে, আর নইলে নো থাকলে এগেন এখানে ফিল আপ করতে হবে। তাহলে জেনারেলি ইয়েসই হয়, তো এটা করলে এগুলি করার দরকার নেই। দিয়ে এগেন সেভ অ্যান্ড নেক্সট করার পর 4 নম্বর পেজ টপিকে আসছে ডিক্লারেশনে এসে এখান থেকে কি ফর্মটা ফিল আপ করেছো তার ডিটেলসটা প্রিভিউ OTR করে এখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। ঠিক আছে, এটা দেখার পর এখানে জাস্ট এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করে
আই এগ্রি ফর দ্য অ্যাবাভ টার্ম অ্যান্ড কন্ডিশন। এটা করার পর ডিক্লেয়ার করতে হবে, হলে সাকসেস। এই স্টেপটুকু করলেই এই পেজে এসে তোমার প্রত্যেকটা ডিটেলস তুমি আরেকবার দেখে নিতে পারবে। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় এডিট অপশান আছে, এডিট করে নিতে পারবে। এইটুকু করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে এরপর কী কী ভ্যাকেন্সি আছে, দুটি ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল। এই দুটোর ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই ছিল আজকের ভিডিওর টপিক। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। ধন্যবাদ।